नमस्कार बंधुरा अन्नपूर्णा हेसेल उइथ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ এই গরমের মধ্যে আমি লাউ নিয়ে চলে এসেছি। লাউ ডিমের ভাপা করব। কেমন ভাবে রেসিপিটা বানাবো আপনাদের সঙ্গে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা আমি শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, লাউ ডিম ভাপাটা করার জন্য প্রথমে আমি এই ডেক্সিটা নিয়েছি, অ্যালুমিনিয়ামের ডেক্সি, আপনারা চাইলে বাটিও নিতে পারেন। এটা ভালো করে একটু তেল দিয়ে নেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেবো চারদিকে। আপনার কাছে ব্রাশ যদি থাকে ব্রাশ ব্যবহার করতে পারেন বন্ধুরা। তাহলে আমি ডিমগুলো ভেঙে নেব বাটিতে। আমি কিন্তু 5টা ডিম নিয়েছি, আপনারা চাইলে 6-7টাও নিতে পারেন বা তার থেকে অল্পও নিতে পারেন, যার পরিবারে যেমন লোক সেই অনুযায়ী নেবেন। এই গরমের সময় কিন্তু এই লাউ ডিমের ভাপাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে বন্ধুরা। এতে বেশি কিছু কিন্তু আমি দিচ্ছি না, পরিমাণ মতো লবণ দিয়ে নেব আর অল্প একটু আদা রসুন বাটা দিয়ে দেবো। খুব পরিমাণে অল্প নিয়েছি, খুব ভালো করে এটা ঘেঁটে নেব বন্ধুরা। ডিমটা পুরো আমি দিয়ে দিয়েছি। 5টা ডিমের মধ্যে তেল ও ব্রাশ করে নিচে আগে একটু দেখিয়ে নিলাম। জলটা ফুটছে দেখুন টকবক করে। আমি একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি, এবার এটা এর উপরে দিয়ে দেবো। দিয়ে যতক্ষণ না ডিমের একটা ডো সুন্দর হয়ে আসছে আমি ততক্ষণ তুলবো না, এই চাপা দিয়ে দিলাম। এটা ভাবতে থাকবে, বাদ বাকি জিনিসগুলো এবার কেটে নেবো, আপনার সঙ্গে শেয়ার করবো। কিন্তু লম্বা লাউ নিয়েছি, আপনারা চাইলে গোল লাউ নিতে পারেন। লাউটা কিন্তু প্রচুর কচি, আর আপনারা সবসময় লাউ কেনার সময় কিন্তু কালো লাউ কিনবেন। কালো লাউ প্রচণ্ড মিষ্টি, খেতেও ভালো, আর গরমের সময় তো অত্যাধিকই ভালো। লাউটা কিন্তু আমি ডুমো ডুমো করে কাটবো, কেটে নিয়ে আপনাদের দেখাবো কেমনভাবে কেটেছি বন্ধুরা। আমি এই তরকারিটা বানানোর জন্য, লাউ ডিমের ভাপাটা বানানোর জন্য জিরে, ধনে আর শুকনো লঙ্কা নিয়েছি। খুব ভালোভাবে বেটে নেব, নিয়ে তরকারিটায় দেবো। খুব সুন্দর টেস্ট হবে। বাটা মশলা তো আপনারা জানেন খুব সুন্দর টেস্ট হয়, আর বাটা মশলাটা খাওয়াও শরীরের পক্ষে ভালো। আর ধনেটা দিলে প্রচণ্ড শরীরটা ঠান্ডা হয়। আলুটা আমি ভেজে নেবো। আমি কিন্তু লাউটা এই সাইজে নিয়েছি, যেহেতু লাউটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আলুটা না ভেজে নিলে হবে না, ওই জন্য আলুটা ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আমি তুলে নেব। এবারে জিরে ফোড়ন দিয়ে নেব, পেঁয়াজ দিয়ে নেব, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। খুব বেশি কিন্তু পেঁয়াজ দিইনি, অল্প পেঁয়াজ দিয়েছি আর জিরেটা ফোড়ন দিয়েছি। যে লাউটা দেওয়া আছে, লাউটাতে শরীর ঠান্ডা করে, জিরেটাও শরীর ঠান্ডা করে, তার জন্য। এবারে লাউগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। লাউ কিন্তু আমি বড় বড় করে পিস পিস করে কেটেছি, খেতে খুব ভালো লাগবে এরকমভাবে কাটলে। বন্ধুরা, আমার লাউটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি আলুটা দিয়ে নেব, দিয়ে খুব ভালোভাবে আরেকবার কষিয়ে নেব বন্ধুরা। এবার আমি প্রতি মশলাটা পরিমাণ মতন দিয়ে নেব, পরিমাণ মতো নুন দিয়ে নেব, পরিমাণ মতন হলুদ দিয়ে নেব। হলুদ খুব বেশি দেবো না, লাউতে খুব বেশি হলুদ দেয় না। অল্প স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেব, নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। জিরে, ধনে আর লঙ্কা বাটাটা দিয়ে দেবো, পরিমাণ মতন দেবো, খুব বেশি দেবো না। দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, নিয়ে জল দিয়ে নেব। খুব ভালোভাবে লাউ আলু কষিয়ে নিচ্ছি সব একসঙ্গে মশলা দিয়ে। এবারে আমি জলটা দিয়ে নেবো পরিমাণ মতন, খুব বেশি জল দেবো না, লাউতে খুব বেশি জল দেবো না বন্ধুরা। লাউ আলু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এবার ভাপা ডিমগুলো দিয়ে দেবো। বাড়ির সব সদস্যরা কিন্তু এই তরকারিটা খেতে চেয়েছে এই গরমেতে। হালকা ফুলকা ঝোল, লাউ ডিমের ভাপা। আমারও একটু চাপা দিয়ে নেব, যাতে ঝোলটা ওর মধ্যে ঢুকে যায় ডিমের মধ্যে। বন্ধুরা দেখুন, লাউটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু লাউটা কিন্তু আমার ঘেঁটে যায়নি। যেমন গোটা লাউ দিয়েছি, সব কিন্তু গোটা লাউ আছে, কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন।
এর উপরে এবার গরম মশলা দিয়ে দেবো, দিয়ে আমি লাভিয়ে নেব। এই গরমে কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে, এই লাউ ডিমের ভাপাটা। এটা হলে পুরো এক থালা ভাত নিমিষে উড়ে যাবে। বন্ধুরা, আমার এই লাউ ডিমের ভাপাটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।